गुड मॉर्निंग एवरीवन वेलकम टू अनदर व्लॉग। आज के आमी आमार बाइकेर फार्स्ट सार्विसिंग कराते जाচ্ছি और फार्स्ट सार्विसिंग एर नियम होच्छे आइदार फार्स्ट 45 डेज और 1000 किलोमीटर्स whichever इज अर्लियर। तो आमार तो 45 डेज तो हয়নি, 30 डेजও হয়নি। তো তোমরা দেখেইছো আমরা অ্যাডভেঞ্চার ট্রেলসে গেছিলাম কেটিএম এর সাথে, কেটিএম প্রো এক্সপি অ্যাডভেঞ্চার ওভারনাইটারে গেছিলাম। সেখানে আমরা গেছিলাম খড়গপুর আর ওখানে আপ ডাউন করতে আর তারপরে ট্রেলসে যাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে 475 কি 480 কিলোমিটার মোটামুটি হয়ে গেছিলো সব কিছু মিলিয়ে। আর তারপরে আমি অফিস যাচ্ছি, এভরিডে রাইড, আমার একটাই বাইক। তো তোমার দেখো টোটাল কিলোমিটার ট্রিপ টু যেটা আছে এটা দিস ইজ দ্য ট্রিপ টু। এটা হচ্ছে টোটাল ওডো 1027.2 1000 কিলোমিটার কিন্তু আপ হয়ে গেছে। এটা যদিও বা করা উচিত নয়। ফুয়েল ইকোনমি পাচ্ছি 23.1 kmpl। আর এই হচ্ছে অবস্থা। এখন বাজে 10:56 আর আমরা বেরোচ্ছি। দাদা এটা একটু সরিয়ে দাও না, এই সাইকেলটা শুধু। তো এখন আমরা যাব হচ্ছে কেটিএম বারুইপুর, ওখানেই সার্ভিসিং হবে যেখান থেকে আমরা কিনেছি, ওদেরই সার্ভিস সেন্টার OSL কেটিএম। আমি বলেছিলাম মোটামুটি ওই 10:30 নাগাদ আসবো, বাট লেট হয়ে গেল। চলো আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাইপাসে উঠলাম আর দূর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাবা 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 বাবা, হে বাপ রে বাপ। ব্যাস এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, এতক্ষণ নয়। চলো যতক্ষণ না বৃষ্টি হচ্ছে এখানেই দাঁড়াতে হবে, কিছু করার নেই। 11:04 বাজে, লেট হয়েই গেল, আর কি করা যাবে। বৃষ্টিটা একটু কমেছে, এখনই বেরিয়ে পড়ি। 11:16 বাজে। প্রথমে একটু তেল ভরাবো, ফুয়েল রিজার্ভে হয়ে গেছে। এসে গেছি আমরা কেটিএম বারুইপুর। দেরি, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট কিলোমিটার কত দূর? ও 1000 ক্রস করে গেছে কালকে। 1033 অ্যাকচুয়ালি ওয়েডনেসডে আসার কথা ছিল না, সেদিন অফিস পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো মোটামুটি 450 আপ কিলোমিটার হয়ে গেছিল। তারপর ট্রেলসে চলা অ্যান্ড এভরিথিং। আজকে এবারটাই লেট হয়ে গেছিল পুরো। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ না না, আমি সজলদাকেই ফোন করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ 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 অ্যাপসটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। A few moments later. চলো এখন ঘড়িতে অলমোস্ট 4টে বাজে, 4:10 আর আমাদের সার্ভিসিং হয়ে গেল। বেসিক ফার্স্ট সার্ভিসিং হলো। আর এখানে চেঞ্জ হলো হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, লিউব হয়েছে, আর একটা হ্যাঁ সার্ভিস কমপ্লিট। হ্যাঁ ফার্স্ট সার্ভিস কমপ্লিট তিনজনেরই। তো একদম একদম চলো রাইড হচ্ছে, দেখা হচ্ছে কিছু। ফোন করছি বাড়ি গিয়ে। একদম একদম একদম। আজকে নয়তো কালকে আমি দেখি, আবার কথা বলে দেখি। ঠিক আছে, এনাদের সাথে দেখা হলো, তপব্রত আর জন্টি।
এদের 390X আছে, আর X দেখে আমার তো কেমনটা লাগছে, মানে X প্লাস যেটা নতুনটা উইথ অল দ্য ইলেকট্রনিক ফিচার্স, যেটা আমি মিস করে গেলাম। ভ্যালুয়েবল, মানে ভ্যালু ফর মানি। রাইট একদম। হ্যাঁ যাবো তো দাদা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ সেটার ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি গিয়ে কোন জিনিসের কিরকম চার্জ লাগলো। চলো চলো চলো, 3টে তাবাই বাঁচাবে, 3টে এখন। এবার সবাই দেখবে 3টে 3 রকম কালার তো। তিনটে ADV 390 মারাত্মক। এদের দুজনের সাথে দেখা হলো, এরা দুই বন্ধু, দুজনে একসাথে অ্যাডভেঞ্চার 390X নিয়েছে, আর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমাদের 3 জনের বাইকই একসাথে সার্ভিসিং হলো, 3টে আলাদা আলাদা বেতে। আমার পরেই এসছিল এরা দুজন, আর বাইক রিলেটেড অনেক কিছু কথাবার্তা হলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমরা। তো ফাইনালি বাড়ি এলাম, আর বাড়ি আসতে আসতে মোটামুটি 4টে তো বেজেই গেল, 4:10 দেখাচ্ছে এখন বাড়ি। আর বিল কি হয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমার KTM 390S এর ফার্স্ট সার্ভিসিংয়ের কীরকম বিল পড়লো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো এই হচ্ছে বিল, টোটাল হয়েছে 1890 রুপিস। 1890 সেটা কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। ইঞ্জিন অয়েলে গেছে হচ্ছে 1519 রুপিস, মোটুল 10W50 1.7 লিটার ইঞ্জিন অয়েল লেগেছে, এখানে 1.6 লিখেছে, বাট কন্টেনারটা আসে হচ্ছে 1.7 লিটারের, তো সেটার 1519 হয়েছে। আর অয়েল ফিল্টারে লেগেছে হচ্ছে 81.99। একটা ওরিং টাইপের কিছু একটা লেগেছে, যেটা এখন বোঝা যাচ্ছে না, সেটার লেগেছে হচ্ছে 23.7। আর আমি একটা চেন লিউব কিনেছি, চেন লিউব লেগেছে হচ্ছে 264.9। তো টোটাল বিলিয়ে হয়েছে 1890 ফার্স্ট ফ্রি সার্ভিস, লেবার কস্ট এক্সক্লুডেড, কারণ লেবার কস্ট ফার্স্ট 3 সার্ভিসে লাগে না, 3টে ফ্রি সার্ভিস তোমরা পাবে, 4th সার্ভিস থেকে তোমার লেবার কস্ট লাগবে। বাট আপাতত ফার্স্ট সার্ভিসিংয়ে আমার অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, একটা ওরিং আর একটা চেন লিউব, যেটা অপশনাল, সেটা তোমরা নিতেও পারো নাও নিতে পারো, সেটা টোটাল মিলিয়ে আমার হয়েছে 1890 রুপিস। তো এই ছিল আমার ফার্স্ট সার্ভিসিংয়ের বিল। আর আমি বলবো একটা 390cc, একটা 400cc বাইক উইথ সো মাচ অফ পাওয়ার অ্যান্ড এভরিথিং, সেই হিসেবে কিন্তু মোটামুটি রিজনেবলই আছে 1890 রুপিস। তুমি যদি চেন লিউবটা বাদ দাও তাহলে 1600 রুপিস মোটামুটি তোমার লাগবে, ডিপেন্ড করছে তুমি কোন সার্ভিস সেন্টার থেকে করছো। আমি যেরকম করিয়েছি KTM বারুইপুর, OSL বাজাজ। তো চলো, এখন আর তো কিছু দেখানোর নেই, সার্ভিসিং হয়ে গেছে, তোমাদের সাথে ডিটেলস শেয়ার করলাম, কি চেঞ্জ হয়েছে না হয়েছে, বিলও শেয়ার করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবভিয়াসলি একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। যদি অন্য কোনো তোমাদের প্রশ্ন আসে রিগার্ডিং KTM অ্যাডভেঞ্চার 390, আমার যতটা নলেজ তার মধ্যে আমি তোমাদের ডেফিনেটলি হেল্প করব সব কিছু ইনফরমেশন দিতে। তো চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। চলো, টাটা।